আসসালামু আলাইকুম। আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যানের পরিমিত বিন্যাস অংশের অধ্যায় প্রথম সাদেকুর রহমান কাজল স্যারের নিউ এডিশন 25-26 থেকে আমরা সমাধান করছি 136 নম্বর অঙ্কের সমাধানের হচ্ছে কি খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করছি এবং আমাদের প্রশ্নটি উল্লেখ করা আছে খ নম্বর প্রশ্ন 136-এর খ। 136 নম্বর অঙ্কের খ আমাদের প্রশ্নটি উল্লেখ করা আছে কোনো প্রতিষ্ঠানের 40% উৎপাদিত বাল্ব খারাপ এবং দৈবচয়ন ভিত্তিতে 75টি বাল্ব নির্বাচিত করা আছে এবং 20টি বা তার কম বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে। এবং তাহলে আমাদের ট্রায়ালের সংখ্যা 75 বের হচ্ছে এবং তা 30-এর কম, 30-এর চেয়ে বেশি, এটা দ্বিপদী বিন্যাসের সূত্র। এবং 40% খারাপ রয়েছে তাকে আমরা পি এর সফলতার মান নির্দেশ করছি। পি সমান 40% মানে 0.4, আর বিফলতা হচ্ছে কি 1 থেকে পি এর মান বিয়োগ করলে 0.6 পাচ্ছি। এবং ভেদাঙ্কর মান হচ্ছে এন পি কিউ, গুণ করলে এই মানগুলো গুণ করলে আমরা পাচ্ছি 18, যা ভেদাঙ্কের মান 3-এর চেয়ে বেশি। এবং গড় পাচ্ছি হচ্ছে কি মিউ, মিউ মানে গড়, মানে সমগ্রকের গড় যেটা বলা হয় এনপি বা গড়, শুধু গড় আমরাই বলছি এনপি। এন আর পি গুণ করলে যে মান পাচ্ছি সেটা হচ্ছে কি গড়ের মান। আর পরিমিত ব্যবধান হচ্ছে কি রুট, বর্গ, ভেদাঙ্ককে বর্গ করলে যে মান পাওয়া যায় তাই হচ্ছে কি পরিমিত ব্যবধানের মান। পরিমিত ব্যবধান সিগমার মান পেয়ে গেলাম 4.24, যা এনপি কিউ এর মান হচ্ছে 18, 18কে বর্গ করলে 4.24 আমরা পেয়ে যাচ্ছি। আর আমাদের প্রশ্নে চেয়েছে, প্রশ্নটা বলেছে কি 20টি বা তার কম বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা সমাধান করতে। 20টি বা তার কম বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা, তাহলে 20টি বা তার কম বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা লেখার জন্য আমরা লিখতে পারি পি অফ এক্স পি অফ এক্স বলেছে কম, তার কম মানে 20টি বা তার কম, মানে 20-এর কম বা তার সমান। এই যে 20টি বা তার কম মানে 20-এর সমান বা তার কম। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা যেটা লাইনটা বলছি 20টি বা তার কম, তাহলে আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল, না লেস দ্যান অর ইকুয়াল, মানে 20-এর কম বা তার সমান, লেস দ্যান অর ইকুয়াল চিহ্ন, সরি দুঃখিত, আমরা গ্রেটার দ্যান মানে বেশি নির্দেশ করে বা অধিক নির্দেশ করে। তাহলে আমাদের বলেছে 20টি বা তার কম, 20-এর কম, লেস দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল চিহ্ন আসে। আর লেস দ্যান অর ইকুয়াল চিহ্ন যদি আসে তাহলে আমাদের পরিমিত বিন্যাসের এই অঙ্কের জন্য এই চিহ্নটার জন্য 0.5 যোগ করতে হবে, মানে পরবর্তী লাইন মানে সমান সমান আমরা লিখে নিতে পারি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 25 এর উপরে কি 0, মানে এই যে লেস দ্যান অর ইকুয়াল চিহ্ন থাকলে 0.5 যোগ করতে হয় আর গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে বিয়োগ করতে হয়। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবা। তাহলে আমরা এই অংশ অনুযায়ী কি এক্স এর মানকে, এক্স এর মান মানে জেড এর মান, জেড এর মান তোলার জন্য মিউ, এখানে হচ্ছে সিগমার মিউ বাই সিগমা, সূত্র অনুযায়ী জেড এর মানে রূপান্তর করতে হয়। জেড এর মান এখানে হচ্ছে কি 25 মাইনাস হচ্ছে কি 30, আমাদের ক্যালকুলেশন করে মিউ এর মান 30 পেয়েছি এবং সিগমার মান পেয়েছি কি 4.24। তাহলে 4.24 থেকে এটা বিয়োগ করলে আমরা মান পেয়ে যাই হচ্ছে 9.5 মাইনাস 9.5 বাই হচ্ছে কি 4.24। তাহলে আমাদের এখান থেকে ভাগ করলে আমরা মান পেয়ে যাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়াল 2.06 মাইনাস 2.24 মাইনাস 2.24, এখানে মাইনাস 2.24 মানটা আমরা পেয়ে যাচ্ছি, মানে পি এর মান জেড গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 2.24। তাহলে মাইনাস 2.24 এটাকে আমরা যদি চিত্রে রূপ ধারণ করি, চিত্রে যদি রূপ দিই, আমাদের এই চিত্রটা অঙ্কন করবা এটার পাশে বা নিচে। তাহলে আমরা এখান থেকে এটাকে 0, এদিকে মাইনাস আলফা, এদিকে হচ্ছে কি প্লাস আলফা এবং এই অংশটাকে জেড এর মান।
তাহলে আমাদের দেখো মান পেয়েছি কি -2.24, -2.24 এবং আমাদের দেখো চিহ্নটা রয়েছে কি লেস দেন, মানে এর চেয়েও কি কম। কম মানে কি বাম দিকে ছায়াযুক্ত এলাকা নির্বাচন করতে হবে না, আমাদের এইদিকে ছায়াযুক্ত এলাকাটা হবে কি বাম দিক থেকে, মানে এর বামে যাওয়া মানে কি লেস দ্যান ইকুয়াল চিহ্ন, মানে বামে, মানে যা মানে হবে তার বামে। তাহলে বামে যদি হয় তাহলে আমাদের একদিক বিশিষ্ট মুখ হচ্ছে, এবং তার জন্য উত্তর একবারে আমরা বের করে ফেলতে পারি। এটা 6 নম্বর টেবিল দ্বারা আমরা সমাধান করব। 0.0125 মান বের হয়ে যাচ্ছে আমাদের এখানে। জায়গা না থাকার কারণে আমরা একবার এখানে লিখলাম, মানে এই লাইনের নিচে এটা হবে। তাহলে আমাদের পি লেস দ্যান আর ইকুয়াল 2.24 এর মান হচ্ছে 0.125। 125 কেন হচ্ছে এটা আমরা 6 নম্বর টেবিল দ্বারা দেখাই দিচ্ছি। তাহলে 6 নম্বর টেবিল, আর 6 নম্বর টেবিল হচ্ছে কিসের জন্য, এই যে জেড একটা মান এবং চিত্রে কি যে কোনো একদিকেই রয়েছে, মানে ছায়াযুক্ত এলাকাটি একদিকেই থাকার কারণে আমাদের 6 নম্বর টেবিল দ্বারা সমাধান করা যাবে। আর 6 নম্বর টেবিল দ্বারা করার জন্য আমাদের মান, আমরা বোর্ডে মান পাচ্ছি 2.24, মানে যে মাইনাস থাকুক প্লাস থাকুক সমস্যা নয়, চিত্রে একদিক বিশিষ্ট আছে এবং সেটা লেস দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল একটাই তারাই নির্দেশ করছে 2.24। 2.2, 2.2 দেখো এই যে 2.2 এবং উপরেও 2.2, ওই 4, 2.4, কারণ আমাদের 2.24 এর মান। তাহলে এই যে 2.2 এবং 4 এর ঘরে দেখো মান আমরা পেয়ে যাচ্ছি কি 0.125। দেখো এই যে এটা 4 এর ঘর, এই যে আঙুল দেওয়া আছে এবং এই দিকেও আসছে কি এই যে 2.2। তাহলে দেখো 0.125 এ আমরা মান পেয়ে যাচ্ছি 0.125। সেই মানটাকে আমরা গ্রহণ করছি এবং আমরা বোর্ডে দেখো মান বসাইছি, এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে। ভালো থেকো, আসসালামু আলাইকুম।